আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যুদ্ধ করে অর্জন করেছি স্বাধীনতা, রক্তের বিনিময়ে অর্জন করেছি রাষ্ট্রভাষা বাংলা। আমরা আজ উন্নয়নশীল জাতি। আমরা সমুদ্র জয় করেছি, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমরা অবকাঠামো উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছি। কিন্তু আমরা সভ্যতার চরম অবমূল্যায়ন করছি। সড়কে প্রতিনিয়ত হত্যাকাণ্ডের উৎসব, প্রতিদিন ৬৪ জন হত্যাকাণ্ডের শিকার, বছরে ২৫,০০০ হত্যাকাণ্ডের শিকার, কিন্তু একজন ঘাতকের সাজার নজির নেই। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ৩০-৩৫ লক্ষের অধিক লাইসেন্সবিহীন চালক, নেশাসক্ত চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, মেয়াদ উত্তীর্ণ যানবাহন, যার যেভাবে মর্জি চলছে। সাধারণ মানুষের জীবন গুটি কয়েক শিল্পপতি আর গাড়ির মালিকের হাতে। তাদের মর্জি, সকালে ঘর থেকে বের হওয়ার সময় যদি নিয়ত করে আজ 5টি লাশ ফেলবো, এটা তাদের জন্য পান্তাভাত। একটা আমি জানি, একটা ছুরি দিয়েও যদি কেউ হত্যা করে, মামলা চলাকালীন সময় পর্যন্ত সেই ছুরিটাকে মামলার আলামত হিসেবে সেটাকে সংরক্ষণ করা হয়। অথচ বাস চাপা দিয়ে মানুষ হত্যা করে, কিন্তু মালিক এসে বাসটি নিয়ে যায়। কেন? কারণ না হয়ে মালিকের ক্ষতি হয়ে যাবে, অর্থনৈতিক ক্ষতি। মালিক এতগুলো মানুষ মারছে, কোনোদিন শুনেছেন কোথাও বিবৃতি দিয়েছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত? জীবনেও বলেনি। একটি ঘাতক চালকের সাজা হলেই শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট হরতালের ডাক দেয়। এই সংগঠন আজ পর্যন্ত সড়কে যে প্রতিদিন ৬৪ জন হত্যাকাণ্ডের শিকার, কোনোদিন দুঃখ প্রকাশ করতে শুনেছেন? আরে সভ্য দেশে আমি দেখেছি মানুষের গায়ের সাথে মানুষের গায়ে বাড়ি খেলে সরি বলে, বাংলায় বলে দুঃখিত। বাংলাদেশে সড়কে মানুষের বুকের উপর দিয়ে প্রতিনিয়ত গাড়ি চলতেছে, হত্যার মহা উৎসব চলছে। কই শুনেছেন কখনো সরি বলতে? শুধুমাত্র আপনার নীরবতার জন্যই আজ ঘাতকরা উৎসাহিত। তাদের বিষ ধাপ ভেঙে দিতে হবে।